আমরা এমনও জানি নবী রাসূল আছেন যারা অক্ষর জ্ঞান ছিলেন না, কিন্তু যারা প্রজ্ঞায় বুদ্ধিমত্তায় আপনি যেটাকে দর্শন বলছেন সেই দার্শনিক অন্তর্দৃষ্টিতে সকলের চেয়ে সেরা। তারপরেও আমি বলবো আধুনিক কালে শিক্ষা এবং অক্ষর জ্ঞান সমার্থক। স্যার স্যার আমাদের প্রশ্নটা স্যার আমরা যদি ধরে নিই যে আপনি নামতা পড়া বা প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা সেই শিক্ষাটা সম্পর্কে বা উচ্চশিক্ষা সম্পর্কে স্যার আপনি বললেন, আমরা যদি প্রশ্নটা স্যার এমন করে করি এখন যে মানবিকতার সঙ্গে শিক্ষার্জনের সম্পর্ক কি রয়েছে, যদি থাকে তাহলে স্যার হিরোশিমা নাগাসাকি কাণ্ড কি করে হতে পারলো? বা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 বছরের এরকম ঐতিহ্য আছে, কিন্তু আমরা তো কোনোদিন বলতে শুনি নাই যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আপনি কেমনে আমারে ঘুষ খাইতে সাধেন, এবং আমি ঘুষ খাচ্ছি তো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে। তাহলে স্যার এই মানবিকতার সাথে বা নৈতিকতার সাথে স্যার শিক্ষার্জনের কোনো সম্পর্ক আছে কিনা স্যার? আমরা তো মনে করি যে থাকা উচিত, কিন্তু আপনি যা মনে করেন তা তো বাস্তবে হয় না। এটা বলো না, এটা হলো আপনার খাতায় আছে কিন্তু গোয়ালে নাই গরু। এটা কেন হয় সেটাও বলতে হবে। আপনি যে হিরোশিমার প্রশ্ন তুললেন, হিরোশিমায় বোমা যারা মেরেছে তারা নিরক্ষর লোক নয়, তারা শুধু অক্ষর জ্ঞানী নয়, তারা অনেক উঁচু মানের অক্ষর জ্ঞানী। এই যে তত্ত্বের ভিত্তিতে পারমাণবিক বোমা আবিষ্কৃত হয়েছেন, আমরা ধরে নেই এটা আইনস্টাইনের আবিষ্কার থেকে শুরু হয়েছে, তো তাদেরকে তো অশিক্ষিত লোক বলা যাবে না। এইখানে বোঝা যাচ্ছে মানুষ কি 10,000 বছর আগে বা 50,000 বছর আগে যেমন ছিল তার চেয়ে কিছুটা বেশি সদয় হয়েছে কি? এর উত্তর হচ্ছে না। আমরা যেটাকে সমাজে প্রগতি বলি, এটা একটা মায়াজাল। মানে আপনার জিডিপি বাড়ছে, মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, এটাকে আপনার মনে হবে প্রগতি। মানে কিসের প্রগতি? প্রযুক্তির প্রগতি। এখন বইয়ের সংখ্যা ছাপা বেশি হচ্ছে, যেমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পৃথিবীতে হু করে বাড়ছে। ফরাসি বিপ্লবের সময় ইংল্যান্ডে মাত্র 2টি বিশ্ববিদ্যালয় ছিল, অক্সফোর্ড এবং ক্যামব্রিজ। স্কটল্যান্ডে 4টি বিশ্ববিদ্যালয় ছিল, এই যে গ্লাসগো, এডিনবরা, সেন্ট অ্যান্ড্রুজ, আবারডিন। এবং আয়ারল্যান্ডে একটা বিশ্ববিদ্যালয় ছিল, ট্রিনিটি কলেজ ডাবলিন। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত শত হয়ে গেছে। তার মানে কি ইংল্যান্ডের লোক বেশি শিক্ষিত হয়েছে বা বেশি সদয় হয়েছে? আমি তা দাবি করব না। এখন আপনি যেটা বলছেন মানুষ যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতম শিক্ষা লাভ করেও ঘুষ খায়, এটা বাদ দেন। গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন সদ্য সাবেক উপাচার্য, আমি নামটা বলছি না, আমাকে একটা খবর নিউজ ক্লিপ পাঠিয়েছেন। সেখানে বলছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটি সনদে স্বাক্ষর করার জন্য 6 টাকা করে নিচ্ছেন। তাহলে তিনি বলছেন আমাকে 4 লক্ষ সনদে স্বাক্ষর দিতে হবে, সুতরাং 4 গুণ 4 24 লক্ষ টাকা তিনি আয় করবেন, এবং করেছেন 15 থেকে 20 লক্ষ টাকা, এবং তাতে তার কোনো লজ্জা নাই। কিন্তু 2 জন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বলছেন এটা অনৈতিক। এখন আপনি বিচার করবেন, এসে 2 জনই তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত। এরা যারা বলছেন এটা অনৈতিক তারা 2 জন প্রাক্তন উপাচার্য, আর যিনি এখন নিচ্ছেন তিনিও বলছেন এটা, তিনিও উপাচার্য, তিনি বলছেন এটা বৈধ। এখন আমি আপনাকে বলবো শিক্ষা মানুষের নৈতিকতাকে উন্নত করে কিনা এটা বিতর্কিত প্রশ্ন। এমনকি সক্রেটিসের মতো মহান জ্ঞানীও এই বিষয়ে আমি মনে করি মায়া জালে ভুগতেন। তিনি বলছেন মানুষ যে ভুল করে সেটা জ্ঞানের অভাবে। কিন্তু তাহলে জ্ঞান পাপী কথাটা তৈরি হলো কেন? এটা আপনি উত্তর দেন আমাকে। স্যার এই উত্তর আমার কাছে নাই।